কি কিরকম ঠান্ডা পড়েছে বলো? যদি এরকমই এক ঠান্ডা সন্ধ্যাবেলায় ফুলকপির সিঙ্গারা, এক কাপ চা আর মুড়ি হয়ে থাকে, তাহলে কিরকম ব্যাপারটা জমবে বলো? শীত এসছে আর ফুলকপির সিঙ্গারা হবে না, এটা তো হতেই পারে না। আর আমরা যারা বাইরে থাকি তাদের তো আবার ডবল ডবল কষ্ট, কারণ এখানে কলকাতার স্টাইল সিঙ্গারা তুমি পাবেই না। দু একটা দোকান যদি বেঙ্গলি মিষ্টান্ন ভান্ডার পেয়ে যাও, সেখানে আবার ফুলকপি সিঙ্গারা পাওয়া যাবে, ও বাবা, এ তো দুর্লভ ব্যাপার। তবে আমি যে খুব একটা সিঙ্গারা প্রেমী তা কিন্তু নয়, কিন্তু আমার বর বিভৎস সিঙ্গারা খেতে ভালোবাসে। তো আমি বললাম ঠিক আছে চলো, আমি ঘরেই বানিয়ে দিচ্ছি ফুলকপির সিঙ্গারা, তাও আবার তাজা তাজা তেলে, মানে ফ্রেশ ফ্রেশ তেলে। বাইরে থেকে তোমাকে কবেকার তেলে ভাজা খেতে হবে না। তো যেরকম ভাবনা সেরকম কাজ। আমি ফুলকপি আর আলুটাকে ছোট ছোট করে কেটে জাস্ট একটা ভাপ দিতে বসিয়ে নিয়েছি। এবার ততক্ষণে ময়দাটা মেখে নেব। ময়দার মধ্যে কালো জিরে আর নুন আর তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে নেব। দেখো, ময়দাটা যখন এরকম মুঠো হয়ে আসবে, মানে আমাদের ভালো ময়ম দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে জল দিয়ে আমি মেখে নেব। এই ময়দার ডোটা না খুব বেশি নরম আর খুব বেশি শক্ত কিন্তু হবে না, তাহলে কিন্তু মুচমুচে হবে না। একটুখানি মিডিয়াম দিকে আমাদেরকে রাখতে হবে। আমি একটা ভাজা মশলা তৈরি করছি, যেটা পুড়ে গিয়ে মানে পুরের স্বাদকে অসাধারণভাবে বাড়িয়ে দেয়। তার জন্য গোটা জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার একটুখানি তেল দিয়ে আমি আলু আর ওই ফুলকপিটা ভেজে ভাজা ভাজা করে নেব। দেখো, আমি আলুটার মধ্যে একটু চোকলা সমেত রাখার চেষ্টা করেছি, যেটা অ্যাকচুয়াল হয়ে থাকে দোকানে। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার এই ভাজাটাকে নামিয়ে রেখে দেবো। এবার তেল না দিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে বাদামটাকেও আমি মিডিয়াম আঁচে ভাজতে বসিয়ে দিলাম। এর মধ্যে একটা আমি মশলা তৈরি করব। জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন, একটু আমচুর পাউডার আর আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে একটা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। এবার ভাজা মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই ভাজা মশলার গন্ধটা ব্যাপক লাগে। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দেব, তেলের মধ্যে 5 ফোড়ন দেব। 5 ফোড়ন দেওয়ার পরে ওই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা একটুখানি ভালো করে কষিয়ে নেব, তার মধ্যে থেকে জল মানে তেল ছাড়তে আরম্ভ করবে। তারপরে আমরা যে আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সেটা দিয়ে আমাকে ভালো করে কষাতে হবে। মেনলি এই সমস্তগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে নামানোর আগে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা দেব, ভাজা মশলা আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে মিক্সড করে এটাকে নামিয়ে রেখে দেবো। ব্যাস, আমাদের পুর কমপ্লিট। এই পুরটাকে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে, গরম অবস্থায় কিন্তু ইউজ করা যাবে না। এবার আমরা ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে এটাকে বেলবো। একটু বেলবো না, একটু লম্বাটে শেপে বেলবো, গোল করব না, লম্বাটে শেপে বেলে মাঝ বরাবর আধা আধি করে কেটে এরকম একটা ত্রিকোণ শেপ দেব। আর যে এই জয়েন্ট গুলো না একটুখানি জল দিয়ে আমরা, মানে জলটা আঠার কাজ করবে, জল দিয়ে এটাকে আটকাবো। দেখো, আমি যেভাবে পকেটটা বানাচ্ছি ওইভাবেই এক্স্যাক্ট হয় সিঙ্গারা, সামোসা। আমি দুবার করে দেখিয়েছি, দেখো কিরকম ভাবে যে মাঝখানের যে মিডিলের যে পোর্শনটা যেটা আমাকে কাটতে হয় সেটা মিডিলেই যাবে। আর একটা ফোল্ড করে নিলে এরকম ভাবে বসবে ব্যাপারটা। তারপরে একটা একটা করে ভাজবো। আর ভাজাটা কিন্তু একটু মিডিয়াম আছে, মানে বাড়িয়ে দিলে ভেতরটা হবে না, বাইরেটা হয়ে যাবে, ভেতরটা ক্রিস্পি হবে না। আর যেহেতু এটা আমাদের ক্রিস্পি করতে হবে, তার জন্য কিন্তু লো টু মিডিয়াম, মানে মিডিয়াম আছেই একদম এটাকে ভালো করে ক্রিস্পি হতে দিতে হবে। ব্যাস, আমাদের ফুলকপি সিঙ্গারা একদম রেডি। এর সাথে আর কি চাই? 2 কাপ গরম চা আর একটুখানি মুড়ি মাখা, ব্যাস রেডি। মানে সন্ধে জমে পুরো ক্ষীর। দেখো, আমরা যারা দূরে থাকি তাদের কাছে এই ফুলকপি সিঙ্গারার স্বাদ কিন্তু অতুলনীয়, কিন্তু তোমরা যারা কলকাতায় থাকো তারা কিন্তু ঘরে বানিয়ে একবার ট্রাই করতেই পারো। সেটা অনেক বেশি হেলদি হয় বাইরের থেকে, তাই না? এত গরম ছিল, না ভাঙতে পারছি না খেতে পাচ্ছি, মুখে ধোয়া উঠছে, কিন্তু অসাধারণ ছিল। আজকের মতন এই কনকনে শীতের সন্ধ্যাটা কিন্তু পুরো জমে উঠেছিল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ তাহলে আসি, টাটা।